দেখে দাঁত দেখান না, এক যুবককে বন দপ্তরের রেঞ্জ অফিসে ডেকে মারধর সহ এনকাউন্টার করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ রেঞ্জ অফিসারের বিরুদ্ধে। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘোড়ামারা বিটের অন্তর্গত ইন্দুবস্তি এলাকার মহাদেব নার্জিনারি নামে এক যুবক দীর্ঘ ১.৫ বছর ভিন রাজ্যে কাজ করে বড়দিনের উৎসব পালন করার জন্য বাড়িতে আসেন। তার মধ্যেই তার নামে বন দপ্তরের রেঞ্জ অফিস থেকে নোটিশ করা হয় তার নামে। সেই যুবক নোটিশ অনুযায়ী মঙ্গলবার দিন প্রথমে তিনি তার রেঞ্জ অফিস ভলকা রেঞ্জ অফিসে হাজির হন। ভলকা রেঞ্জ অফিস থেকে তাকে কুমারগ্রাম রেঞ্জ অফিসে যাওয়ার জন্য বলেন। সেই অনুযায়ী মহাদেব কুমারগ্রাম রেঞ্জ অফিসে চলে যান। সেখানেই রেঞ্জ অফিসার রানা গুহ অফিসের ভেতরে সেই যুবককে জিজ্ঞাসাবাদের সময় ব্যাপক মারধর সহ এনকাউন্টার করে নদীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে হুমকি দেন বলে জানিয়েছেন ওই যুবক। মারধরের ঘটনায় সেই যুবক গুরুতর জখম হয়ে চিকিৎসার সহায়তা হন। এমন ঘটনায় পরদিন বুধবার চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি প্রভাস ঐশ্বরারি জানান, রেঞ্জ অফিসার রানা গুহকে ফোনের মাধ্যমে জানালে সেই যুবক মারধর করার পর অসুস্থ হয়ে পড়েন। তার কথার উত্তরে বরং সেই রেঞ্জ অফিসার রানা গুহ তার ওপরেই বেজায় গরম হয়ে ওঠেন বলে জানান তিনি। পরবর্তী সময় বুধবার 11:30 নাগাদ গ্রামবাসী সহ তৃণমূল কংগ্রেসের দলীয়ভাবে হাতে দলীয় পতাকা নিয়ে বিনা দোষে সেই যুবককে মারধর সহ এনকাউন্টারে হুমকি দেওয়া হলো কেন বলে ভলকা রেঞ্জের অন্তর্গত ঘোড়ামারা বিট সহ কুমারগ্রাম রেঞ্জ অফিস ঘেরাও করেন। কুমারগ্রাম রেঞ্জ অফিসে তৃণমূল কংগ্রেসের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। রেঞ্জ অফিসার রানা গুহকে নিয়ে টানা হেঁচড়েতে দেখা যায় সেই গ্রামবাসীদের। ঘটনায় উপস্থিত হন কুমারগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। পরবর্তী সময়ে আরও উপস্থিত হন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার সহ কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত কুমার কার্জি, কুমারগ্রাম যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমল ধর। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত কুমার কার্জি জানান, বিনা কারণে কারো গায়ে হাতে মেনে নেওয়া যায় না। তিনি প্রশাসনের লোক, প্রশাসনের সহায়তা নিতে পারতেন বলে জানান। গ্রামবাসী রেঞ্জ অফিসারের অবিলম্বে অপসারণের দাবিতে অনড় হন বলে জানান। কুমারগ্রাম রেঞ্জ রানা গুহ জানান, বনবস্তির কোনো গ্রামবাসীকে ডেকে এনে মারধর করা হয়নি, পুরোটাই সাজানো। যারা বন দপ্তরের কাজের সঙ্গে জড়িত ছিল তাদের ডেকে বয়ান নেওয়া হয়েছে। সেই আইন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান। গ্রামবাসীর যে অভিযোগ সেই যুবককে এনকাউন্টার করার হুমকি দেওয়া হয়েছে বললে তিনি জানান, পুরোটাই সাজানো গোছানো বলে দাবি করেন রেঞ্জ অফিসার। পরবর্তী সময় বন বিভাগের তরফে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা করবেন বলে আশ্বাস পেলে তারা বিক্ষোভ তুলে নেন। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। বনবস্তির এলাকার একজন ছেলে মহাদেব নার্জিনারি যার নাম, উনি তো দীর্ঘ 1.5 বছর ধরে যে বাইরে শ্রমিক হিসাবে কাজ করে বড়দিনের নামে ছুটি নিয়ে আসছেন, বাড়িতে ওই বড়দিন কেটে আবার চলে যাবেন। তাই ওনাকে খবর পেয়ে কুমারগ্রাম রেঞ্জার সাহেব নোটিশ দিয়েছেন গত সপ্তাহে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ভলকা রেঞ্জের বারুবিশা রেঞ্জার সাহেবের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি ছেলেটাকে। তা উনি ঠিক আছে, ওদের দেখা করে বললেন যে না, আমার এখানে তো আসছেন, ঠিক আছে, এখন আপনাকে কুমারগ্রাম রেঞ্জে যেতে হবে। কুমারগ্রাম রেঞ্জে গতকালকে আমার বাড়িতে এসে আমাকে বললো যে আমরা কুমারগ্রাম রেঞ্জে যাব, আমার ডেট 26 তারিখে দেওয়া আছে, তা আমি যাব, একটু ফোন করলে ভালো হয়। নোটিশ কি কারণে করলো ওনাকে? উনি নাকি আগে 2 নম্বরই কাজ করতেন, জানি না উনি করেছেন কিনা, কিন্তু যেহেতু নোটিশটা করেছেন, এটা যেহেতু ছেলেটা এখানে থাকে না,
1.5 বছর ধরে বাইরে কাজ করেন। কোন রকম কি মারধর করা হ্যাঁ, সে তাই গতকালকে ওই পাঠানোর পরে আমি ফোন করেছিলাম রেঞ্জার সাহেবকে। ফোন করার পরে বলে উনি ঠিক আছে তাহলে 10টা সাড়ে 10টাকে পাঠিয়ে দেন। তো আমি এই হিসাবে 10টার আগে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পরে উনি নাকি ভিতরে ঢুকানোর পরে ঢুকিয়ে যে বেধড়কভাবে মারধর করেছেন সেটা রেঞ্জার সাহেব রানা ঘোষ। তো উনি বেধড়কভাবে এইভাবে নোটিশে ডাকার পরে এইভাবে মারা। তা আমি আজকে আবার সকালে ফোন করে বললাম যে কালকে আপনি যে এইভাবে বেধড়কভাবে মারধর করেছেন, ছেলেটা তো আজকে অসুস্থ, গতকালকে শুইতে পারে নাই, আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মেডিকেল করেছি। হ্যাঁ, উনি এখন অসুস্থই আছেন। তো উনি তো আবার আমার উপরে আবার কেঁপে উঠে গেছেন যে না আমি তো কিছু করিনি, হ্যাং করিনি। অফিসে আমাদের ঘোড়ামারা বিড অফিসে আসছি ঘেরাও করার জন্য। তো বিটবাবুকে আমরা ঘেরাও করলাম, উনি নাকি এই ব্যাপারে কোনো কিছু জানেন না। আমরা সহযোগিতা করবার চেষ্টা করেছি। তাই যদি সহযোগিতা করেও যদি এইভাবে করেন এবং যে ভাষাটা বলেছেন সেই ছেলেটাকে মার্ডার করে সংকোচ নদীতে ফেলে দেবে, মানে এনকাউন্টার করবে, এটা আবার কি কথা না? কে বলেছে এই কথা? এটা রানাগো কুমারগ্রাম রেঞ্জ অফিসার। কুমারগ্রাম রেঞ্জ অফিস। এইভাবে কেন উনি এনকাউন্টার করে একদম শেষ করে দিবে, নদীতে ফেলে দেবে বলেছে। তার সাক্ষী আছে, প্রমাণ আছে, লোক সাথে ছিল, বাইরের থেকে সব শুনেছে। যে আমাদের বড় বাবু যে 12 রেঞ্জার আমাকে যে নোটিশ পাঠিয়েছিল, তারপর এখানে কুমারগ্রামে একটু জোরে বলবেন। নোটিশে 19 আসলাম এখানে, আমি হাজির এলাম এখানে। ওরা আমাকে মারপিট করছে, আমাকে গুন্ডা বলছে, ইনকাউন্টার করবে আমাকে এরকম বলছে রেঞ্জার। আগে কি আমি তো বিদেশে ছিলাম, অতদিন আমি তো জানি না কিছু। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কিছু জন্য নোটিশ পাঠালো আমাকে যে 12 রেঞ্জার বাবুকে। তারপরে রেঞ্জার বাবু বললো আমাদের কোনো অসুবিধা নাই, তোমাকে কুমারগ্রাম রেঞ্জার বাবু ডাকছে, পরে যেতে লাগবে। আমি নোটিশে 19 আসি এখানে, তারপর আমাকে মারছে রেঞ্জারিটা। কোথায় কোথায় মারলো? মারছে এখানে এখানে শরীরে, যে এখানে হাতটা উঠাতে পারিনি আমি। কেন মারলো? কেন মারলো? বললো বিষয় কিসের, আগে তুমি গুন্ডা ছিল, চোর, এনকাউন্টার করবে তোমাকে, যে সংকট নদী নিয়ে এরকম বলছে আমাকে। হ্যাঁ, এরকম বলছে। গতকাল এখানটায় চ্যাংমারি অঞ্চলের হিন্দু বস্তির বাসিন্দা মহাদেব নার্জিনারি, সে তাকে এই কুমারগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার রানা গুহ তাকে ডেকেছিল। অতীতে তার একটা রেকর্ড ছিল যে সে ফরেস্টের ইয়ার সঙ্গে যুক্ত ছিল, কাঠের অবৈধ একটা ইয়াতে। কিন্তু পরবর্তীতে আমরা কাউন্সিলিং এবং ভলকাবাড়ি অফিসার রেঞ্জ অফিসার তাকে বিভিন্নভাবে কাউন্সিলিং করার পরে সে কিন্তু সমস্ত কাজ ছেড়ে দেয় এবং বাইরে গেছিল। তারা যেহেতু আপনারা সবাই জানেন যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে সে খ্রিস্ট ধর্মাবলম্বী হওয়াতে সে 25শে ডিসেম্বর বাড়ি আসার পরে তখন তাকে ডাকা হয়। তখন সে বলল যে স্যার আমি তো সমস্ত কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমি এখন বাইরে থাকি। তারপরেও শুনলাম গ্রামবাসীদের কাছ থেকে শুনলাম যে তাকে নাকি বেধড়কভাবে মারা হয়েছে। তো এই নিয়ে গ্রামবাসীরা আজকে এই রেঞ্জ অফিসারের এখান থেকে অপসারণের দাবিতে তারা রেঞ্জ অফিসার ঘেরাও করে রেখেছে। আপনি তো প্রশাসনের একটা দায়িত্ব রয়েছে পঞ্চায়েত সমিতির, কি চোখে দেখছেন গোটা বিষয়টা? না, কারোর উপর গায়ে হাত দেওয়া বা এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবু আমি গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে আমি ওনাদেরকে বোঝাতে বলেছি, আলোচনা করলাম যে তারা যাতে এই আন্দোলন প্রত্যাহার করে নেয়। এবং আমার সঙ্গে মাননীয় ডিএফডি সাহেবের কথা হয়েছে, উনি বলল উনি আসবেন। তো কিন্তু গ্রামবাসীরা অনড় যে তারা ডিএফডি সাহেবের সঙ্গে আলোচনা করেই তারা এই অবস্থান বিক্ষোভ তারা এই তুলবেন আর কি। যাকে মারা হলো সেই ব্যক্তির কি নাম? মহাদেব নার্জিনারি। কোথায় কোথায় মেরেছে, কিরকম আহত, আপনি কাউন্সিলিং করেছেন? না, আমি ডাক্তারের রিপোর্ট যা দেখলাম তাতে শুনলাম যে গায়ে, মাথায়, তারপরে বিভিন্ন জায়গায় মেরেছে শুনলাম আর কি। ঘটনা মানে ঘটনাটা আমি যা মনে করি ঘটনাটা নিন্দনীয় এবং এই ধরনের ঘটনা উচিত না।
তিনি প্রশাসনের লোক, অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে পারতো, পুলিশ প্রশাসন আছে আর অন্য, কিন্তু গায়ে হাত দেওয়াটা উচিত বলে মনে হয়নি আমার। আপনারাও কি অপসারণের দাবি করছেন রেঞ্জ অফিসারের? না, আমরা গ্রামবাসীর সঙ্গে আলোচনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনারা আসুক, ওনাদের সঙ্গে আলোচনা করে তারপর যা হয় সেটা দেখা যাবে। আমরা গ্রামবাসীরা সেই অপেক্ষাতেই আছে, আমিও সেই অপেক্ষাতেই আছি। যতক্ষণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসার পরে কি আলোচনা হয় সেটাই আপনাদের পরবর্তীতে আমি জানাতে পারবো। দাদা আপনার নাম এবং কি দায়িত্ব একটু বলুন। আমার নাম জয়ন্ত কুমার কার্জি, আমি কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। এটাকে মারধর করা হয়নি, পুরোটাই সাজানো ঘটনা। কিছু লোক ওই জঙ্গলের কাটার সঙ্গে যুক্ত ছিল, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। তো সেই মতে আমরা যা আইনত পদক্ষেপ করা হচ্ছে এবং প্রপার পুলিশি অ্যাকশন নেওয়া হয়েছে এবং আপনার হায়ার অফিসারকে ইনস্পেক্ট করা হয়েছে, অ্যাজ পার লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। স্যার বলছি মানে এনকাউন্টার করার মতো কথা কি আপনি বলেছেন এরকম? এনকাউন্টার করা কেউ বলতে পারে? এনকাউন্টার হয় কখনো? এনকাউন্টার বলে কোনো জিনিস কি হয়? এটা জাস্ট সাজানো ঘটনা বলতেই পারে কেউ। স্যার এই বিষয়টা কি আজকে কি কোনো আপনার উচ্চ আধিকারিক কি এখানে আসবে এরকম? উচ্চ আধিকারিক কোনো আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই। এটা এমন কোনো ঘটনা নয় যে উচ্চ আধিকারিকের কিছু ব্যাপার আছে এখানে। এটা অ্যাজ পার লিগাল প্রসিডিওর একজন যা রেজিস্টার্ড কোর্টে কেস ফাইল আছে তাকে ডাকা হয়েছে, আগে রাখা হয়েছিল, স্টেটমেন্ট রেকর্ড করা আছে। তো যা লিগাল প্রসিডিওর ফর্মালিটি করা হচ্ছে। স্যার বলছি গ্রামবাসী কি আপনার উপর হাতটা তুলেছে? হাতটা তুলেনি, কিছু লোক এসেছিল, ওদের বাড়ির কোনো সহযোগীরা, ওদের ওই পাড়ার সহযোগীরা, ওরা কিছু ধাক্কাধাক্কি করেছে। তো জাস্ট অ্যাজ পার লিগাল প্রভিশন আছে সেই মতো আমরা দেখছি।